বেশিরভাগ দেশেই মদ্যপান করে গাড়ি চালানো কড়াভাবে নিষিদ্ধ, কিন্তু তবুও মদ্যপান করে গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করা যায়নি। আজও বহু মানুষ মদ্যপান করে ড্রাইভ করতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার শিকার হন। কিন্তু চীন বরাবরই বাকি দেশগুলোর থেকে একটু এগিয়ে। আর তাই চীনে যদি আপনি নেশাগ্রস্ত থাকেন, তাহলে আর আপনাকে ড্রাইভ করে বাড়ি ফেরার দুশ্চিন্তা করতে হবে না, কারণ চীনে ইতিমধ্যেই শুরু হয়েছে ড্রাঙ্ক ড্রাইভার সার্ভিস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ড্রাঙ্ক ড্রাইভার সার্ভিসের একটি ভিডিও সূত্রে দেখা যায় এক তরুণী তার স্বামীর সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য একটি পার্টিতে যাচ্ছেন। যাওয়ার সময় অবশ্যই ওই তরুণীর স্বামী নিজে ড্রাইভ করে গেছিলেন, কিন্তু পার্টিতে গিয়ে মদ্যপান করেন তিনি। তাই ফেরার সময় আর নিজেরা গাড়ি চালানোর রিস্ক নেননি, উল্টে ফোন খুলে ড্রাঙ্ক ড্রাইভার সার্ভিসটি বুক করেন এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের দেওয়া লোকেশনে ই বাইকে করে একজন ড্রাইভার এসে উপস্থিত হন। তিনি যে ই বাইকটি সঙ্গে করে এনেছিলেন সেটি আবার ফোল্ডিং, যার দরুন গাড়ির পিছনে ডিকিতে ফোল্ডিং বাইকটি তুলে নিতেও কোনো সমস্যা হয় না ওই ড্রাইভারের। আর তারপর ওই দম্পতিকে সেফলি ড্রাইভ করে বাড়ি পৌঁছে দেন তিনি। আসলে চীনে নেশাগ্রস্ত হয়ে গাড়ি দুর্ঘটনায় হ্রাস টানতেই প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, মদ্যপান এমনিতেই শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু তবুও তো মদ্যপান মানুষজন করছেন। তাই এইরকম অভিনব ড্রাঙ্ক ড্রাইভার সার্ভিস আমাদের দেশে শুরু হলেও কিন্তু মন্দ হয় না, বলুন? তাহলে অনেক পরিবারই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে। আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন।